বায়ান। এখানে যত পড়বেন শেষে শুধু নুন 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 দিয়ে আল্লাহ মিলাই দিছে বায়ান, ইনসান, মিজান। আবার আরেকটা সূরার মধ্যে যাবেন ওয়াফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। এখানে শেষে শুধু দাল দিয়ে আল্লাহ ভরায় দিয়েছেন। তার মানে কোরআন শরীফ যেভাবে আপনি পড়বেন ততই মজা লাগবে, কবিতার মতো মিল পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উপর চিন্তা করলেন নবীজি মনে হয় কবি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটি কবির কথাও নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। উমর প্রথম বলল পাগল হইছে, তারপরে বলল কি জিনে ধরছে, এরপরে বলল কবি হইছে। জবাব পাইছে না? জোরে বলেন। পাগল হইলে জিনের কথাও না, কবিতাও না এটি। এবার উমর চিন্তা করলো আমি মনে মনে ধারণা করি নামাজের দ্বারা এই প্রত্যেকটা কথার জবাব যেহেতু তিনি দিতেছেন তাহলে তিনি গণক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী কি গণক? হ্যাঁ, উমর ধারণা করতেছে আমার অন্তরের কথা কেমনে তিনি বলে, তাহলে তিনি গণক হয়ে গেছে গা। অমনি বিশ্বনবী আরেকটি আয়াত নামাজের মধ্যেই তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটি গণকের কথাও নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উমর কি করবেন? গেছে কিন্তু নবীজির অপমান করবার, কিন্তু যায় সাইরে ধারণা করলো পাগল হইছে, ধারণা করলো কবি হইছে, ধারণা করলো জিনে ধরছে, ধারণা করলো গণক হইছে। সব কথার জবাব নবীজি নামাজের মধ্যে তালাওয়াতের মাধ্যমে। কাফেররাও কিন্তু আরবি ভাষা বুঝতো। যারা বলেন কাফেরদের ভাষা কি ছিল? ঈমানদারদের ভাষা কি ছিল? আরবি। ওদের ভাষাই ছিল আরবি। এইজন্য উমর আরবি ভাষাগুলো বুঝতে পারছে। বুঝে এখন উমর চিন্তা করতেছে কি হতে পারে তাহলে এটি। সঙ্গে সঙ্গে নবীজি কোরআনের আরেকটি আয়াত নামাজের মধ্যে তেলাওয়াত করলেন তানসিলাম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আর যারা বলেন আল্লাহু আকবার। এটি হচ্ছে মহান স্রষ্টার পক্ষ থেকে এসেছে। তার মানে মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন নাযিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উমরের কাছে তো মনে হয়েছিল যে পায়ের তল ধরে মাটি খসে যাচ্ছে। তিনি চলে আইসা বললেন, তিনি আর ইসলাম গ্রহণ করতে পারলেন না ওই সময়। এক সময় আল্লাহ তিনাকে ইসলাম কবুল করাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো শ্রেষ্ঠ মুজিজা। কোরআন হলো জীবন্ত একটি ভূমিকা। কোরআন শরীফের আওয়াজ যারাই শুনবে তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা আসর লাগায় দেন। সূরা ফাতিহা নামাজের মধ্যে কি বলেন কতবার শুনি। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নত আছে, নফল আছে, আরো ওয়াজিব আছে। প্রত্যেকটা রাকাতের মধ্যে বারবার সূরা ফাতিহা পড়ি। একবারও কি আমরা কইছি যে সূরা ফাতিহার জ্বালায় আর ভালো লাগে না, বুঝলেন, এই সূরাটা বাদ দিয়ে অন্য কোন সূরা দিয়ে নামাজ পড়েন? আমরা কি একবারও কি এই কথাটা বলছি? আর একটা বই যদি একবার শুনে তুই দাও তো এটা বই কি পড়ব, এত পড়না বলবো কৌতুক কি ভালো লাগে না, কি পড়বো? কারণ দুনিয়ার জাগতিক শিক্ষার ভিতরে বরকত নাই, সেখানে তাসির নাই। আর আল্লাহর কালাম একটা আয়াত যদি 100 বার, 1000 বার, 5000 বার, 5 কোটি বার যদি শুনি, দিলের মধ্যে মজা মজা ভালোবাসাই লাগবে। কারণ এটা আল্লাহর কিতাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। ঠিক কিনা জোরে বলেন। সমাধান যদি পাইতে চান তাহলে
চোখ কান খোলা রাখা লাগবে। কোন দিকে? আল্লাহর কোরআনের দিকে। আল্লাহর কোরআনের দিকে যদি আপনি ফিরে আসতে পারেন, তাহলে এই কোরআন আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেত আপনারা নাম শুনছেন, অনেকেই শুনছেন, অনেকেই শুনেন নাই। মিশরের কারি, তার মুখে বেশি একটা দাড়ি ছিল না, কিন্তু আল্লাহ তার সুরটা এত সুন্দর দিয়েছিলেন। তার তেলাওয়াত এখনো যারা ইউটিউবে সার্চ দিয়ে একটু শুনবেন, কি মজা লাগে যখন টান দিতেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এইভাবে সুর দিয়ে তিনি সুন্দর কেরাত তেলাওয়াত করেন। কারণ কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছেন এক দলের কণ্ঠের মধ্যে। আল্লাহ এত সুর দিয়েছেন, সে যখন কোরআন তেলাওয়াত করে চাতক পাখির মতো মানুষ তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে জাদু কইরে মারার জন্য একটা জাদুকর বাড়া করে দিয়ে আসছে। জামায়াত নামক এক জাদুকর, সে জাদুবিদ্যা জানে। কাফেররা আবু জাহাল ওই জাদুকরকে বাড়া করে দিয়ে আসছে যে তুমি এত জাদু জানো, মুহাম্মদরে তুমি যদি জাদু করে মারতে পারো তোমাকে 100 উট পুরস্কার দেব। সে মারার জন্য আইছে। এসে জামায়াত নামক জাদুকর বলতেছে, মুহাম্মদ তুমি জানি কি মন্ত্র জানো? এই মন্ত্র পড়ে তুমি নাকি বাপ দাদার ধর্মের কথা ভুলাইয়া ফেলাও। ওই মন্ত্রটা তুমি কোন মন্ত্র শিখছো? তুমি কি জানো না আমি জাদুকর, তোমাকে মাইরে সাফ করতে পারি, শেষ করে দিতে পারি। আল্লাহ নবী বললেন, জামায়াত নামক জাদুকর শুনো, তুমি তো অনেক জাদু জানো, অনেক মন্ত্র তুমি জানো। আমি তোমার সামনে আল্লাহর কালাম একটু তেলাওয়াত করে শোনাই, তুমি তো বুঝতে পারবা। তখন আল্লাহ নবীর কথা শুনে জামায়াত নামক জাদুকর বলতেছেন, হ্যাঁ একটু শোনাও। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত যখন শুরু করলেন, কোরআন তেলাওয়াত সূরা বাকারা পড়লেন, সূরা আল ইমরান পড়লেন, সূরা নিসা পড়লেন। একটানে 4টে সূরা যখন পড়ে যখন শেষ করলেন, বড় বড় 4টে সূরা। এবার নবীজি জামায়াত নামক জাদুকরের চেহারার দিকে কোরআন তেলাওয়াত শেষ করে তাকায় দেখে জাদুকরের চোখ দিয়া কোরআন বেবে পানি বেবে সাগরের মতো পড়তেছে, স্রোতের মতো যাইতেছে। জামায়াত নামক জাদুকরকে বিশ্ব নবী বললেন, হে জামায়াত তোমার চোখ থেকে পানি কেন আসতেছে আমি জানতে চাই। জামায়াত নামক জাদুকর বলে, ও মুহাম্মদ এতদিন আমি ভাবছি তুমি বাপ দাদার কোন পারার মন্ত্র তুমি বলো। আমি যত জাদুবিদ্যা জানি, যত মন্ত্র আমি শিখছি, আমি তোমার এই কালাম তেলাওয়াত শুই না, আমি মনে করেছি, বিশ্বাস করেছি এটা মানুষের কোনো বানানো কিতাব না, এটি স্বয়ং আসমানের মালিকের পক্ষ থেকে এসেছে। আমি জাদুবিদ্যা জানি, সমস্ত জাদুবিদ্যা তোমার কালামের সামনে হার মেনে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ শুনো, জাদু করে মারার জন্য তোমার কাছে আমি আসছিলাম, তোমার কালাম শুনলাম, এখন আমি আর জাদুবিদ্যা করতে চাই না, আমাকে তুমি কালিমা পড়াইয়া মুসলমান বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন শরীফের মুজিজা শ্রেষ্ঠ মুজিজা। জোরে বলেন ঠিক কি না? ঠিক। আরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে মারার জন্য গেছিলেন। ওই ঘটনা কিন্তু আপনারা সকলেই জানেন। নবীজিরে মারার জন্য গেছিলেন উমর। কাফেররা পরামর্শ করলো, মুহাম্মদের কাল্লাকে আইনে দিতে পারবা? উমর বলল, আমি আইনে দিতে পারবো। সমস্ত কাফেররা বললেন, উমর এটা তোমার পক্ষে সম্ভব, তুমি মুহাম্মদের কাল্লা ঠিকই আনতে পারবা। এবার
তরোয়াল নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, কার কাল্লা আমার